বাড়ির আশেপাশে আকন্দ গাছ থাকলে অবশ্যই সংগ্রহ করুন একটি এক টুকরো আকন্দের মূল এই পৌষ মাসে। এবং যেমনভাবে বলবো, যদি সংগ্রহ করেন এবং আপনার মনস্কামনাটি সঠিকভাবে জানান, সেই মনস্কামনা পূরণ হবে 100%। তাই প্রিয় বন্ধুরা, এই পৌষ মাসে আপনারা এই বিশেষ উপায়টি অবলম্বন করতে পারেন, তবে যে কোনো মাসেও করা যেতে পারে। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে প্রতিবারের মতো অনুরোধ রইল, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা তো অনেকেই জানেন যে এই আকন্দ গাছের মধ্যে রয়েছে পৌরাণিক গুণ, আর এই পৌরাণিক গুণের কারণে এই আকন্দ গাছ আপনার জীবনে কিন্তু বহু কিছু পরিবর্তন করে দিতে পারে। তাই আপনাদের উদ্দেশ্যে এই আকন্দ গাছের বিশেষ উপায়টি আজই জানাতে চলে এসেছি। আকন্দ গাছের এই বিশেষ উপায়টি করার জন্য আপনার প্রয়োজন একটি আকন্দ গাছ। যে আকন্দ গাছটি আপনার বাড়ির আশপাশে হবে, এবং সেই আকন্দ গাছটিকে আপনি যদি প্রত্যেক দিন অন্তত পক্ষে একবার করে একটি ধূপ দেখান, তাহলেই এই আকন্দ গাছটির জাগরণ ঘটবে। বন্ধুরা, শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। অন্তত পক্ষে একবার করে যদি ধূপ দেখান, তাহলেই আকন্দ গাছটির জাগরণ ঘটবে, এবং তখন সেই আকন্দ গাছটি কিন্তু আপনি যা চাইবেন সেই প্রকারই ফল লাভ দেবে। আপনি যদি চান আকন্দ গাছটি আপনার জীবনে যে কোনো প্রকারের সমস্যা সমাধান হয়ে যেতে পারে, যেমনটি অর্থের সমস্যা, যেমনটি দাম্পত্য সমস্যা, ভূতপ্রেত জিনের সমস্যা, যে প্রকারের কাজ করাতে চাইবেন সেই প্রকারেরই সুফল পাবেন আপনি। তাই আপনার উদ্দেশ্যেই বলে রাখলাম, আপনারা চেষ্টা করবেন আকন্দ গাছের এই বিশেষ উপায় করতে। আকন্দ গাছের এই বিশেষ উপায় যদি আপনি করতে পারেন, তাহলে আর কোনো বাধা থাকবে না। প্রত্যেক দিন ধূপ দেখাবেন অন্তত 7 দিন। তারপর যে কোনো দিন সন্ধ্যার পর আপনি আকন্দ গাছের এক টুকরো মূল তুলে ছিঁড়ে নিয়ে চলে আসবেন, এবং সেই মূলটিকে বাড়িতে ভালোভাবে মাপ করে কেটে পরিষ্কার করে গঙ্গা জলে ধুয়ে তাতে আপনি অবশ্যই শ্বেত চন্দন বাটা মাখিয়ে আপনি যেখানেই রাখবেন সেখানেই সুফল লাভ হবে। আপনি যেমনটা করবেন তেমনটাতেই সুফল লাভ হবে। তাই চেষ্টা করবেন আপনি এটিকে সঠিকভাবে রাখতে, এবং তার ফলে যেন সুফল প্রাপ্তি আপনার জীবনে হয়। আপনি সেটিকে ঘরে রাখতে পারেন, নিজে ধারণ করতে পারেন, বা আপনি যে কাজের জন্য রাখবেন সেই কাজের কোনো স্থানেও রাখতে পারেন। দেখবেন খুবই দ্রুত এই সব ক্ষেত্রে আপনার সুফল আসতে চলেছে। আপনি জীবনে অনেক বাধা বিপত্তি দূর করে এই সব পথে আবার সুফল পেতে শুরু করবেন। তাই শুধু একবারই বলবো, যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে অপরাজিতা ফুলের এই মূলটি অবশ্যই তুলে নেবেন এবং করবেন। এবার আপনাকে কিভাবে করতে হবে, এক্ষেত্রে তেমন কিন্তু কোনো মন্ত্র নেই, আপনার কোনো মন্ত্র পাঠ করার প্রয়োজনও নেই। সুতরাং আপনি মন্ত্র বিনাই আপনি যেরকমটা চাইবেন এই মূলটিকে তুলে সংগ্রহ করবেন, এবং যখন দেখবেন
মূলটি তোলা হয়ে গেছে তখন আপনি অতি অবশ্যই চেষ্টা করবেন এই মূলটি যাতে আপনি সঠিক উপায়ে ধারণ করতে পারেন। যেমন ছেলেদের ক্ষেত্রে সাধারণত বলা হয়েছে ডান হাতে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে বাম হাতে ধারণ করার কথা। সুতরাং আপনারা ধারণ করতে পারেন। এছাড়া আপনি ক্যাশ বক্সের মধ্যেও কিন্তু এই মূলটি রেখে দিতে পারেন। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করার জন্য কিন্তু আপনি এই মূলটি অন্যান্য কাজেও ব্যবহার করতে পারেন। যেখানেই যাবেন কোনো শুভ কাজ হলে এই মূলটি কেবলমাত্র একবার ছুঁয়ে দেবেন, দেখবেন এই মূলটি যেন কথা বলবে। জীবনে যত রকমের সমস্যা আছে সেই সব সমস্যাগুলি দ্রুতই আপনার জীবন থেকে সমাধান হয়ে যাবে। আপনি নিজেও হয়তো কল্পনা করতে পারবেন না এই মূলটির এতটাই কাজ। তাই প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। যারা ভিডিওটিকে দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার। বাড়ির আশেপাশে আকন্দ গাছ থাকলে অবশ্যই সংগ্রহ করুন একটি 1 টুকরো আকন্দের মূল এই পৌষ মাসে। এবং যেমনভাবে বলবো, যদি সংগ্রহ করেন এবং আপনার মনস্কামনাটি সঠিকভাবে জানান, সেই মনস্কামনা পূরণ হবে 100%। তাই প্রিয় বন্ধুরা, এই পৌষ মাসে আপনারা এই বিশেষ উপায়টি অবলম্বন করতে পারেন, তবে যে কোনো মাসেও করা যেতে পারে। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে প্রতিবারের মতো অনুরোধ রইল, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা তো অনেকেই জানেন যে এই আকন্দ গাছের মধ্যে রয়েছে পৌরাণিক গুণ। আর এই পৌরাণিক গুণের কারণে এই আকন্দ গাছ আপনার জীবনে